স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনায় মা সংকট তারিণীর পুজো দিলেন অসংখ্য পুণ্যার্থী। রবিবার সকাল থেকে বাঁকুড়ার ভূতেশ্বর গ্রামে মা সংকট তারিণীর বার্ষিক পুজো উপলক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। গ্রামবাসী ও পুণ্যার্থীদের তরফে জানানো হয়েছে, এখানে মা সংকট তারিণীকে অতি জাগ্রত হিসেবে মনে করা হয়। ভক্তি ভরে চাইলে দেবী সকল ভক্তের মনোবাসনা পূরণ করে। আর ঠিক সে কারণেই বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী জেলাগুলি থেকেও মানুষ এখানে ছুটে আসেন। তবে ৩০০ বছরেরও বেশি প্রাচীন মা সংকট তারিণীর পুজো বিশেষ বৈশিষ্ট্য হল ছাদযুক্ত কোনো মন্দির নেই, খোলা আকাশের নিচে পুজো হয়। একই সঙ্গে সারা বছর একটি কৌটোতে তাকে রাখা হয়। ফি বছর পুজোর দিন তাকে আনা হয়। শুনুন, প্রতি বছরই মায়ের কাছে আসি। মা সকলে সংকট মুক্ত করুক, সংকট মোচন করুক। মায়ের কাছে এবারে একটা বিশেষ আশা নিয়ে এসেছি। আমার স্বামী অসুস্থ, মা তাকে আশীর্বাদ করুন যাতে তাকে সুস্থ করে তুলতে পারে। মায়ের প্রতি অগাধ বিশ্বাস। হ্যাঁ, সবাই তো মনস্কামনা নিয়ে আসে মায়ের কাছে। প্রত্যেকটা মানুষই চায় তার সংসার ভালো হোক, তার স্বামী স্ত্রী ভালো থাকুক, ছেলেপুলে ভালো থাকুক এবং মানুষেরও মঙ্গল হোক। এটা তো সবাই চাইবো। মায়ের কাছে চাইবো সংসার ভালো যেন থাকে, কাজকর্ম যেমন থাকে, সবাইকার ভালো হোক, মানুষের ভালো হোক, জগতের ভালো হোক, এইটাই চাইবো। আমার নাম তাপস কেওড়া। মায়ের কাছে জগৎ সংসারের মঙ্গল হোক, আমার ছেলেপুলের কল্যাণ হোক এবং সবাই যেন ভালো থাকে এবং সবাই যে সুস্থ স্বাভাবিকভাবে যেমন পুজো দিতে পারে, নিজের নিজের মনস্কামনা যেমন পূর্ণ করতে পারে, এইটুকুই বলবো। তবে এবারে দেখলাম যে ভিড় হলো, এদের ব্যবস্থাপনা ভালো, খুব সুন্দর লাইন দিয়েই সবাইকে পুজো করাচ্ছে। প্রত্যেক বছর আসি, আমাদের এটা প্রত্যেক বছর উপোস। আর যে 19 বছর আমরা এইখানে, আমার রিলেটিভ মানে আমার দিদির শ্বশুর বাড়ি, আগে ওদের বাড়িতে থেকে করতাম, এখন টাইমের অভাবে হয় না, আসি পুজো করাই চলে যায়। আমার নাম অপর্ণা চ্যাটার্জি, আমার রাজগ্রামে বাড়ি। বিগত 300 বছর আগেকার পুজো, ঠিক আছে। এটা আপনার এই পুজো, মায়ের পুজো এই এক শহরেই হয়, আপনার এই তিথি অনুযায়ী ধরে হয়, ঠিক আছে। পূর্ণিমা তিথি হয়। তো যাই হোক, এটার অনেক পুরনো ইতিহাস আছে। আমরা যদিও অনেক জুনিয়র, আমরা সেরকমভাবে ঠিকভাবে বলতে পারবো না, ঠিক আছে। তো আমাদের সিনিয়ররা তো থাকলে ভালো হতো। তো পুজোটা খুব অনেক মানুষের সমাগমন হয়। তারপরে এটা মহিলা প্রধান পুজো আছে, হ্যাঁ। এখানে আমাদের যে কমিটির থেকে এটা পুরো বহন করে, হ্যাঁ। তো যাই হোক, এটা একদম রাত্রি পর্যন্ত চলবে। আপনার এই যে দেখছেন লাইন, এইভাবে লাইন দিয়ে সবাইকে পুজো করতে, মহিলা প্রধান পুজো। না, এটা কি হচ্ছে, এটা মায়ের মন্দিরে কোনো ছাদ থাকে না এখানে, বা এই যে আমাদের মা সংকট নাসিনী মন্দিরে কোনো ছাদ থাকে না। ওটা আপনার ওই বেদির মধ্যে রেখেই পূজা হয়। এটা একটা কৌটোর ভিতরে ঠাকুর থাকে। এই কৌটোটা পূজা হওয়ার পরে কৌটো নিয়ে চলে যাবে, বাস পুরো 1 বছর এখন আর বেরোবে না, ঠিক আছে। এরপর আবার নেক্সট যখন পুজো হবে তখনই বেরোবে। এই তিথিতেই পুজো হয়, এই তিথিতেই পুজো হয়, হ্যাঁ। এটা কেউ মানে ঠাকুরকে কেউ দেখতে পায় না। এর মূল আপনার প্রসাদ হচ্ছে চনার মিঠাই, গুড় মিঠাই, তারপরে হাতি ঘোড়া থাকে, চাঁদমালা থাকে, ঠিক আছে। এই সকল নিয়ে পুজো দিতে হয়। অনেকে এখানে মানত করে যায়, মানসিক করে, তাদের মানসিক যাদের পূর্ণ হয় তারা আবার মানসিক শোধ করতে আসে এখানে। অনেক দূর দূর থেকে আসে, কে কলকাতা থেকে আসে, দুর্গাপুর থেকে আসে। আমাদের বাঁকুড়ার আশেপাশে তো আছেই, কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, এবং যারা পূজার দিকে যারা জানে আর কি, তারা দিল্লির থেকেও আসে, ঠিক আছে। খুব মাহিত্য, মায়ের খুব মাহিত্য। আমার নাম দীপক সিং।